আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওটা আসলে কমপ্লিটলি আনপ্ল্যান্ড। আমি কাজ করতেছিলাম দুইটা রাউটার ইউপিএস সার্কিটের কম্প্যারিজন এবং ফাস্ট চার্জিং পাওয়ার ব্যাংক বা অ্যাডাপ্টারগুলো থেকে কিভাবে 9 ভোল্ট 12 ভোল্ট নেওয়া যায় সেই ভিডিওগুলো নিয়ে। তো পেজের ইনবক্সে ঢুকে দেখি কিছু ভাই মেসেজ করেছেন যে ভাই সার্কিটের সাথে যখন মোবাইলটা লাগাচ্ছি এবং ফাস্ট চার্জ নিচ্ছে সেই সময় সার্কিটটা হুট করে বন্ধ হয়ে যাচ্ছে। তো এখন কি করা যায়? আমি তাদের কাছ থেকে কিছু ছবি টবি নিলাম এবং তারপর সমাধান দিলাম। আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গেছে। তো সেই সমাধানটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আজকের এই ইমার্জেন্সি ভিডিওটা বানানো। যারা সমস্যায় পড়েছেন তারা সহ আরও কিছু ভাইয়া আমাকে এই ইউটিউবার ভাইয়ের এই ভিডিওটার লিঙ্কটা আমাকে দিলেন যে ভাইয়া দেখেন, আমরাও তো এমন সেম সমস্যা ফেস করছি। এর জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা ভিডিওটা আমি দেখি নাই, দেখলে অবশ্যই ইস্যুটা আমি রেজ করতাম। তো মেইন সমস্যা যেটা হয়েছে সেটা হলো ব্যাটারিতে ওনার ভোল্টেজ ছিল 4.1, অর্থাৎ প্রায় ফুল চার্জ। এই ব্যাটারিটা সার্কিটে লাগানোর পর চার্জ দেখাচ্ছিল 0%। চার্জে দিলে দেখলাম আস্তে আস্তে চার্জ নিচ্ছিল, কিন্তু উনি যখন আউটপুট লাগাচ্ছিলেন অর্থাৎ ইউএসবি থেকে কোনো লোড দিচ্ছিলেন মোবাইলে বা অন্য কোনো জায়গায়, তখন সাথে সাথে মডিউলটা বন্ধ হয়ে যাচ্ছিল। তো সার্কিটে ব্যাটারি লাগিয়ে চলেন দেখি কি অবস্থা হয়। আমিও ল্যাপটপের 2100 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ইউজ করছি এবং এতে বর্তমানে 4 ভোল্ট আছে। চার্জে লাগানোর পর প্রথমে 0% চার্জ, তারপর 94% চার্জ, তারপর চার্জে দিলাম, আবার হুট করে 1% চার্জে চলে গেল, তারপর আবার 0% চার্জ দেখাচ্ছে নতুন করে কানেকশন করলে। মানে এটার কোনো ঠিক ঠিকানা নাই কখন কি চার্জ দেখাচ্ছে, বিষয়টা এমন। সার্কিটটিতে দেখেন এখন 90% চার্জ দেখাচ্ছে। এটা দিয়ে এখন আমি আমার পাওয়ার ব্যাংকটাকে চার্জ করব। স্পয়লার অ্যালার্ট, আমি যে সার্কিট দিয়ে পাওয়ার ব্যাংক বানিয়েছি সেটার রিভিউ আসবে ইনশাআল্লাহ। এটাতে বুক চার্জিং সাপোর্ট করে। কত ওয়াট সেটা এখনই বলবো না, পরে বলবো। আর একটা স্পেশাল ফিচার আছে যেটা আপনারা সবাই চাচ্ছিলেন, এটা রিভিউয়ে জানতে পারবেন ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব না করলে আপনার লস। তো দেখেন এই সার্কিট দিয়ে যখন আমি আমার পাওয়ার ব্যাংকটাকে চার্জ করছি, তখন যেই মাত্রই ফাস্ট চার্জিং নেওয়া শুরু করলো, সাথে সাথে চার্জ 90% থেকে 0%-এ চলে গেল এবং সার্কিটটা বন্ধ হয়ে গেল। এখন আমি একটা ম্যাজিক করে দিই, ঠিক আছে, মানে জাদু করে দিই। দেখেন ওই ভাইয়ার ভিডিওতে উনি যখন টেস্টিং করছে তখন একটা ব্যাটারি লাগাইছে এই ধরনের তার দিয়ে, আর যখন 20,000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি লাগানোর কথা বলছিল সেটার তারটাও লক্ষ্য করেন কি অবস্থা। এবার আমি ল্যাপটপেরই 3টা ব্যাটারিকে প্যারালাল করে দেখেন এই মোটা তারটা ইউজ করছি। তারটার কোয়ালিটিটা আপনি একটু দেখে নেন। সার্কিট কিন্তু সেম, আমি সার্কিট চেঞ্জ করছি না, আমি শুধু ব্যাটারিটা চেঞ্জ করছি। এবার এই ব্যাটারি প্যাকটা লাগানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন 81% দেখাচ্ছে। এখন আমি আমার পাওয়ার ব্যাংকটাকে চার্জ দিলাম, দেখেন কত লং টাইম চার্জ নিচ্ছে এবং যে পার্সেন্টেজটা সেটাও ঠিকভাবেই কমছে। 81 থেকে 80%, 80% থেকে 79%। মানে আগের মতো সেই 90% থেকে ডিরেক্ট 0%-এ যাচ্ছে না। এখন ভাই এটা কি জাদু? আসলে তো জাদু না, এটা হলো বেসিক ইলেকট্রনিক্সের নলেজ। তো এটার কাহিনী কি দেখেন, যখন 12 ভোল্টে 18 ওয়াটে আমার পাওয়ার ব্যাংকটা চার্জ নিচ্ছে, তখন যে ব্যাটারি প্যাকটা আছে সেখানে চার্জ হচ্ছে 3.35 ভোল্ট। এখন 3.35 ভোল্টে যখন 18 ওয়াট নিচ্ছে, তখন এই ব্যাটারি থেকে সার্কিটটাতে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে আপনি ভাবতে পারছেন? 5 to 6 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। আমি আগে যে তারটা ইউজ করেছিলাম অথবা ওই ভাইয়া ভিডিওতে যে তারটা ইউজ করেছে সেই তারটা দিয়ে সর্বোচ্চই আমরা 1 অ্যাম্পিয়ার নিতে পারবো। তার মোটা চিকন কেন হয় বলেন তো? অ্যাম্পিয়ারের ওপর ডিপেন্ড করে। যত বেশি অ্যাম্পিয়ার যাবে, ভোল্টেজটা কিন্তু এখানে ম্যাটার করে না, অ্যাম্পিয়ার যত বেশি যাবে তারটা তত মোটা হতে হবে। এখন আপনি আধা অ্যাম্পিয়ারের তার লাগিয়ে ফাস্ট চার্জ করবেন 5-6 অ্যাম্পিয়ার নিয়ে, এটা তো ভাই সার্কিট নিবে না, সার্কিট মানবে না, বন্ধ হয়ে যাবে, স্বাভাবিক বিষয়। ঘোড়ার দৌড়ানোর জন্য তো ভাই ছোলার প্রয়োজন, ঘোড়াকে মুড়ি খাইতে দিলে কি ঘোড়া দৌড়াবে? আমি যে এত মোটা তার লাগিয়েছি আমি এটাও রেকমেন্ড করি না। আপনারা যখন সার্কিটে ব্যাটারি লাগাবেন পারলে লিথিয়াম আয়ন বা লিথিয়াম পলি ব্যাটারিগুলো ডিরেক্টলি লাগাবেন, যাতে কমপ্লিটলি জিরো রেজিস্ট্যান্সের কাছাকাছি রাখা যায়। আপনার তার চিকন আর লম্বা হলে আপনার এই সার্কিটটা অনই হবে না, অথবা অন হলেও লোড নেবে না, এরকম সমস্যা হবে, পরে ওইরকম
আমার আর এক ইউটিউবার ভাইয়ের মতো ইমোশনাল হয়ে সার্কিট ভেঙে ফেলতে হবে। তার যদি লাগাতেই হয় তাহলে আমি যে তারটা লাগিয়েছি এগুলো ডাবল করে আপনারা লাগাবেন। আমি সব সার্কিটের এফিসিয়েন্সি টেস্ট করলেও এই সিঙ্গেল ব্যাটারির ফাস্ট চার্জিং সার্কিটগুলোর এফিসিয়েন্সি টেস্ট কেন করি না বলেন তো? কারণ ব্যাটারি এবং সার্কিটের মধ্যে যদি আমি একটা মিটার লাগাই, এই মিটার লাগানোর যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সের কারণেই সার্কিটটা লোড নেবে না, বন্ধ হয়ে যাবে। ঠিক এই কারণেই আমি এই বোর্ডগুলোর এফিসিয়েন্সি টেস্ট করতে পারি না চাইলেও। এটা ছিল 1 নাম্বার কারণ। আর 2 নাম্বার কারণ কি, আপনারা যখন ফাস্ট চার্জিং বোর্ডগুলোতে লিথিয়াম ব্যাটারি লাগাবেন কখনোই একটা লাগাবেন না, একসাথে 3টা বা 4টার বেশি রাখার চেষ্টা করবেন। কারণ লিথিয়াম ব্যাটারিগুলো আমরা মোস্ট অফ দ্য টাইমই ল্যাপটপের পুরানো ব্যাটারিগুলো ইউজ করি এবং এগুলো সাধারণত 1C বা 2C হয়ে থাকে হাইস্ট। সি বলতে বোঝাচ্ছে ব্যাটারির যে টোটাল ক্যাপাসিটি, এর চেয়ে কত গুণ অ্যাম্পিয়ারে আমরা অ্যাট এ টাইম ডিসচার্জ করতে পারবো। সহজ বাংলায় 1C 2000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি মানে হলো এটা থেকে আপনারা 2 অ্যাম্পিয়ার অ্যাট এ টাইম নিতে পারবেন। আর 2C 2000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি মানে এই ব্যাটারি থেকে সর্বোচ্চ আপনারা 4 অ্যাম্পিয়ার লোড দিতে পারবেন। আবার 10C 2000 মিলি অ্যাম্পিয়ার মানে হলো এই ব্যাটারির টোটাল ক্যাপাসিটি 2000 মিলি অ্যাম্পিয়ার হলেও আপনারা অ্যাট এ টাইম এই ব্যাটারি থেকে 20 অ্যাম্পিয়ার লোড দিতে পারবেন। এখন সার্কিটের ফুল লোডে প্রয়োজন হলো 6 অ্যাম্পিয়ার, অর্থাৎ 2000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি যদি ইউজ করি তাহলে 3C 2000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি লাগবে। কিন্তু আমাদের ব্যাটারিগুলো তো হলো 1C এর, যে কারণে আপনাকে 3টা 2000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যারালাল করতেই হবে, এটা সর্বনিম্ন রিকোয়ারমেন্ট। এখন ভাই বুঝলাম তার আপনি অনেক ভালো লাগাইছেন, কিন্তু আপনি ব্যাটারি ইউজ করছেন 1C এর একটা। এখন আপনি সার্কিটে যখন লোড দিবেন, সার্কিট আউটপুট দেওয়ার সময় ভোল্টেজটা এত ড্রপ করবে ব্যাটারির, তখন সার্কিট বুঝবে যে ব্যাটারি তো আন্ডার ভোল্টে চলে গেছে, তাই লোডটা বন্ধ করে দিবে। এখন ভাই সমস্যা তো সার্কিটের না, সার্কিট তো এখানে প্রোটেকশন দিচ্ছে। সমস্যা হলো আপনি ব্যাটারি লাগাইছেন 1C এর একটা। হায়ার কুলম্বের ব্যাটারিগুলোও কিন্তু আছে, সিঙ্গেল ব্যাটারিতে 30C পর্যন্ত দিয়ে দেয়, কিন্তু এগুলোর দাম অনেক বেশি, এগুলো তো আমরা সাধারণত ইউজ করি না। আমার আগের ভিডিওতে দেখবেন আমি 10,000 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি ইউজ করেছি, সেটা কিন্তু 1C, অর্থাৎ হাইয়েস্ট আমি ওখান থেকে 10 অ্যাম্পিয়ার নিতে পারবো। তো ওই ব্যাটারিটা এই সার্কিটে যদি আমি ডিরেক্টলি লাগিয়ে দিই তাহলে কোনো সমস্যা নেই। আর প্রথমবারেই এই সার্কিটগুলোর সাথে ব্যাটারি লাগানোর পরে কমপ্লিটলি যে অ্যাকিউরেট পার্সেন্টেজ দেখাবে বিষয়টা এমনও না। আপনাদেরকে 2-1 বার ফুল চার্জ এবং ফুল ডিসচার্জ করতে হবে, তারপরে এটার সার্কিট্রিটা কমপ্লিটলি সিঙ্ক্রোনাইজেশনে আসবে। আমি দুঃখিত এই বিষয়গুলো নিয়ে আমি আগে কথা বলিনি, কারণ এগুলো ইলেকট্রনিক্সের খুবই বেসিক জিনিস। যে কেউ আমরা এই বিষয়গুলো না জানতেই পারি, না জানাটা তো কোনো অপরাধ না, এটা তো খুবই স্বাভাবিক বিষয়। তাই বলে আপনি একটা পাবলিক ইউটিউব ভিডিও বানাচ্ছেন যেখানে ইলেকট্রনিক্সের বেসিক প্রিন্সিপালগুলো ফলো করা হচ্ছে না, এটা তো ভাইয়া আসলে মিসলিডিং কন্টেন্ট হয়ে যায়। এজন্য আমার ইউটিউবার ভাইয়াদের কাছে রিকোয়েস্ট থাকবে, যখন আপনারা এসব ইলেকট্রনিক্সের সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করবেন, প্লিজ ব্যাকগ্রাউন্ড স্টাডিটা করে নিন। তার মানে আমি আবার এটা বলছি না যে সার্কিট কখনো নষ্ট হতেই পারে না, অফকোর্স হতে পারে, এগুলো চাইনিজ সার্কিট ভাই, নষ্ট হতেই পারে। কিন্তু ইলেকট্রনিক্সের প্রিন্সিপালগুলো ফলো করার পর আমরা যদি সমস্যা পাই তখন আমরা ম্যানুফ্যাকচারারের দোষ দিব। যারা মোটামুটি আমার পেজে নক দিয়েছিলেন যে ভাই এই সমস্যাটা ফেস করছি, তাদের সবার সমস্যাটাই মোটামুটি সলভ হয়ে গেছে, শুধুমাত্র এই 3-4টা ব্যাটারি একসাথে প্যারালাল করা আর মোটা তার ইউজ করার মাধ্যমে। আবার অনেক সেলাররাও আছে দেখলাম মিসলিডার, তারা এটাকে 27 ওয়াটের সার্কিট হিসেবে বিক্রি করছে। ভাই এটা তো 27 ওয়াটের না, এটা হলো 18 ওয়াটের একটা সার্কিট। তো যাই হোক, অনেক কথা বললাম, ভিডিওটা ইমার্জেন্সি ছিল, আপনাদের প্রয়োজন ছিল, সেই জন্য আমি দিলাম। যদি কাজে এসে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।